পুলিশ আসবে, ঝামেলা হবে, ঝামেলার দরকার নেই। সেট নিয়ে গিয়ে পুড়ি দিই, সবাই চলে যাবে, আত্মশান্তি পাবে। কি বলে আরে তার আগে মুখটা খুলে তো একটু দেখা দরকার। কে রে চিপু কে রে? এই গেছে আপাতগুলো। হ্যাঁ চলে গেছে। বিয়ে মারছিল আমাকে একবারে। এখন বুঝতে পারলাম কি বুঝতে পারলি? মাসি। শালা বুড়া মাতাল, তুমি আর চেঞ্জ হবে না না? আমার হাতে হয়েছিল। হ্যাঁ বস বলতে চান আমরা ভীষণ বিপদে আছি। ও বস বলতে চান আমরা ভীষণ ভীষণ বিপদে আছি। আচ্ছা বস বলতে চান আমরা ভীষণ 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 বিপদে আছি। আরে ধ্যান, কি ভীষণ ভীষণ বিপদে আছি? কি বিপদ? এই বাড়িতে কি ইনকাম ট্যাক্স রেড হবে নাকি? আমার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হয়েছিল জানেন, কি লজ্জায় পড়েছিলাম। না এইসব ব্যাপারে খুব লজ্জাও করে জানেন। আরে তোর বাবা, আমি ওই লজ্জার কথা বলছি না, ও লজ্জা আমার কবেই চলে গেছে। আরে ইনকাম ট্যাক্স যখন রেড হয়েছিল আমি তখন ঘরেই ছিলাম না। ওই ঘোষবাবুর স্ত্রীকে না আলমারি থেকে পেলো। খুব খারাপ। মেন সব পুরুষ সমান। বস বলছে আমাদের মাথার ওপর একটা বিরাট বিপদ ভাসছে। আচ্ছা আপনি কথা বলছেন না কেন বলুন তো? আপনার মাথা নাড়া দেখুন, ওনার কথা শুনবে বলুন তো, সব গুলিয়ে যাচ্ছে। এই দেখো তো, বলছি আসল ব্যাপার হলো বসের অনেক ব্ল্যাক মানি, তাই বস আমায় এবং এক জিম ট্রেনারকে অ্যাপয়েন্ট করেছে। তাই বসের ওই জিম ট্রেনার রোজ 100 টাকা করে পুশ আপ মারে আর 300 কিলোমিটার দৌড়ায়। হ্যাঁ দৌড়ায়। এতে বসের কি লাভ হবে? লোক গাড়ি চালাবার জন্য ড্রাইভার রাখে, রান্না করার জন্য কুক রাখে, কাজ করার জন্য চাকর বাকর রাখে। ঠিক ঠিক তেমনি ভাবুন, আপনার গাড়ি ড্রাইভার গাড়ি চালায় কিন্তু আপনি ঠিক জায়গার মতো পৌঁছে যান। তাহলে জিম ট্রেনার যদি এক্সারসাইজ করে তবে বসের স্বাস্থ্য ঠিক হবে না কেন? আচ্ছা এটা আমার মাথায় কেন এলো না? তাহলে আমি একটু এই স্লিম ক্লিম থাকতে পারতাম, তাই না? আচ্ছা একটা কথা বুঝলাম না, জিম ট্রেনার ঠিক আছে, আপনি বসের কথা বলছেন কেন? বস যদি কথা বলে তাতে এনার্জি লস হবে, আর আমি যদি কথা বলি আমার বসের এনার্জি লস হবে না। ইউ গট ইট? তাহলে তারা লোক রাখতে পারেন যে আপনার হয়ে খাবারটা খেয়ে নেবে। যা চেহারা বানিয়েছেন দুম করে একদিন পেটটা ফেটে যাবে। অনেক ত্যাগ স্বীকার করে আমাদের বস দুটো কঠিন কাজ নিজের জন্য রেখেছেন। কোন দুটো কঠিন কাজ? খাওয়া আর ঘুম। বাকি সব কাজ উদার মনে জিম ট্রেনারকে দিয়ে দিয়েছেন। রাবেশ। বস বলছেন আর জিম ট্রেনার 1 কিলোমিটার বেশি দৌড়েছে, তাই বসের খিদে পেয়েছে। হি ইজ হাংরি নাও। তাই আমরা এখন লাঞ্চ ব্রেক। লাঞ্চের পর হাফ এন আওয়ার ভাত ঘুম। আপনারা চাইলে খাওয়া দাওয়ার পর বসের সাথে শুতে পারেন। কি? বসের সঙ্গে শোনো? পাশাপাশি তাহলে না, অন্য করে Disgusting. বসের সাথে শুতে পারেন। আপনি কোথায়? এই তো আমি। আপনি এখানে? কেউ দেখেনি তো? না। ধরা পড়লে কিন্তু কেন ডেকেছেন বলুন? তোমার জন্য আমার মনটা ছটফট ছটফট করছে। আমারও তো, কিন্তু কি করা যাবে বলুন? কি করে যাবে? আমরা পালিয়ে যাই। কি? হ্যাঁ আপনি কি পাগল হলেন নাকি? আমি 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 তোমার প্রেমে পাগল হয়ে গেছি। কেন বোঝেন না বলুন তো? কি? এই গ্রামের লোকেরা আমাদের দুজনকে একসাথে দেখলে কি হবে বলুন তো? কি আবার হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই জন্যই তো এইটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ ওই দেখো একটা খাট, এই খাটও আছে। সেরকম যদি সেরকম বুঝি আমি শুয়ে পড়বো। আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে। তুমি আসবে এর মধ্যে? আপনি না খুব দুষ্টু। কি যেন আসছে, আমি ওখানে শুয়ে পড়ি। তুমি এই চাদরটা আমাকে ঢাকা দিয়ে দাও, তাহলে ওরা ভাববে এটা ডেড বডি। হ্যাঁ আমি আমার এখানে তো এখন মরারই কদর বেশি। মালাই ষাট এরকম বলতে নেই, এরকম বলতে আমি আরেকবার নেই। বলবো, তুমি আরেকবার ওইরকম করবে। ডেড বডি কদর বেশি। আরেকবার করো। মালাই ষাট এরকম বলতে নেই। ঠিক আছে এসেছে। শুয়ে পড়ো। ঢাকা দিয়ে দাও আমাকে, ঢাকা দিয়ে। সময় নেই, অসময় নেই। প্রেম করবো তাতে এদের চক্ষু শুল। এদিকটা
সাবু এই তো আছে তো। আরে শো শো ওরা এসে পড়বে। মনটা ছটফট করছে আমার। আমারও তো মনটা ছটফট করছে। শুয়ে পড়, শুয়ে পড়। আরে বাবা, দায়িত্ব বলে কিছু রইল না। হ্যাঁ, ওটা কে? সাবিত্রী, সাবিত্রী তুমি এখানে? এ তো একটা ডেড বডি পড়ে আছে এখানে। আরে এরম কাজ কেউ করে নাকি? এ তো মহাপাপের কাজ। তুমি চেনো? আমি কি করে চিনবো? আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম। নিশ্চয়ই ওনার বাড়ির লোক চলে আসবে। আপনারা যান, আপনারা যান। না 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 না, তা হয় নাকি কখনো? দেখি তো, এই ডেড বডিটা আমাদের কোনো চেনাশোনা। আরে না না না, আরে, ছবেন না, ছবেন না। এটা তো একটা অ্যাক্সিডেন্ট কেস হতে পারে। পুলিশ না এলে ছবেন না। আর তাছাড়া এটা যদি কোনো মহিলার ডেড বডি হয় তাহলে দেখাটা ঠিক উচিত হবে না, বলুন? ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। না 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 না, এইভাবে একটা ডেড বডি ফেলে রেখে দিয়ে যাওয়া যায়? আরে কেউ না কেউ আসবে। হ্যাঁ বল, কি হয়েছে? তুমি এখানে কি করছো? কি কাকু এরকম ঘামছো কেন? না না, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ভাষা ঠিক করে বল। দেখ তো বাবা, এইখানে একটা ডেড বডিকে ফেলে রেখে দিয়ে চলে গেছে। ডেড বডি? আরে বাবা, অ্যাক্সিডেন্ট কেস তো, এ ধরতেও পারবো না, ছুতেও পারবো না। ধরলে পরেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে যেতে পারে। তাহলে কি করি? চল নিয়ে গিয়ে পুড়িয়ে দিই। হ্যাঁ, পুলিশ আসবে, ঝামেলা হবে। ঝামেলার দরকার নেই, সেট নিয়ে গিয়ে পুড়িয়ে দিই, সবাই চলে যাবে, আত্মশান্তি পাবে। আরে কি বলে আরে তার আগে মুখটা খুলে তো একটু দেখা দরকার। কেবি চিবু কেবি, একবার দেখে দিলে ভালো হয়। আরে না না, ডেড বডি দেখাটা উচিত না। কেন? আমাদের তো ডেড বডি নিয়ে কারবার, তোর দেখবো না কেন? বুঝতে পারছিস না কেন? অচেনা ডেড বডি দেখা অমঙ্গল। আরে বাবা, তাই বলে এই না দেখে দেখে পুড়িয়ে দেওয়া হবে? আচ্ছা, তোমরা এক কাজ কর, তোমরা এক কাজ করো, তোমরা গ্রামে গেলে লোক নিয়ে আসো, আমি এখানে বসে আছি। আমি এখানে বসে থাকবো। তুমি যাও মাসে। দেখ, চলো চলো কি চলো। পঞ্চা, সত্যি কোনো মানে হয়? লাথি মারবো। যাও যাও। এইরকম ভাবে ফেলে যাও, রেখে যাও, দিয়ে চলে যাওয়ার কোনো মনে হয়? মনুষ্যত্ব বলে কিছু রইল না। এই। চলুন মরা, এই বড় মশাই। বসি অল্প। কবে হবে, কবে হবে আমার বিয়ে, কবে হবে? এই গেছে আপদগুলো? হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ? 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 বিয়ে মারছিল আমাকে একবারে। এই কি হলো তোর? রে হারামজাদা, কি হলো তোর? কি হলো তোর? আরে ভূত না, ভূত না, তোর বাবা, তোর বাবা। আমি শুয়েছিলাম, আমার ঘুম পেয়েছিল, আমি চাঁদের মুড়ি দিয়ে শুয়েছিলাম। তুমি কবে ছিলে? হ্যাঁ, তুমি ডেড বডি? আমি ডেড বডি? আমি জ্যান্ত একবারে, তোর বাবা দেখতে পাচ্ছিস না? ডেড বডি। ও, এখন বুঝতে পারলাম। কি বুঝতে পারলি? মাসি, শালা বুড়া মাতাল, তুমি আর চেঞ্জ হবে না? না, আমার হাতের হয়ে ছিল। পালিয়েছে? কোথায় পালালো মানে? তোর বাবার কি রে? ডেড বডি সঙ্গে চলে যেতে পারে, আর 2 কিলোমিটার দূরে পালাতে পারে। কি কইলেন? 2 কিলোমিটার? হ্যাঁ। মানে ওই ভূত ধারে পাশেই ঘোরাঘুরি করতেছে? হ্যাঁ, আজকে রাত্রিটা আপনার বাড়িতে থাকতে পারি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।